জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা ৫ রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়ে কুপওয়ারা, বারামুল্লা এবং আখনুর সেক্টরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, ২৮ এপ্রিল দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী বিনা প্ররোচনায় ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়। কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকা এবং আখনুর সেক্টর ছিল মূল লক্ষ্যবস্তু। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওই উস্কানির যথাযথ ও কার্যকর জবাব দেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাত থেকেই পাকিস্তানি সেনারা এলওসি বরাবর বিভিন্ন ভারতীয় অবস্থানে ধারাবাহিকভাবে গুলি চালিয়ে আসছে। তবে এখন পর্যন্ত এই গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় এক নেপালি নাগরিক সহ ২৬ জন নিহত হন। ভারত ওই হামলার পেছনে আন্তঃসীমান্ত সন্ত্রাসী যোগসূত্রের অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ৬৫ বছর পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত, আত্তারি সীমান্ত বন্ধ এবং পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার। ভারতের পদক্ষেপের জবাবে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা নয়াদিল্লির সঙ্গে ১৯৭২ সালের সিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করতে পারে। ওই ঐতিহাসিক চুক্তিতেই জম্মু ও কাশ্মীর এবং লাদাখে নিয়ন্ত্রণ রেখার স্বীকৃতি দেওয়া হয়। আবদুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।